আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সংবাদ। আপনাদের সাথে আছি আমি আফরোজা রূপা। শুরু হলো ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নববর্ষের প্রথম দিন সকালে রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি বছর জুড়ে চলবে এবং তার মধ্যে বেশিরভাগ হলো টাটকা তাজা তরুণ নিজের ফুর্তিতে। ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে, জায়গায় জায়গায় হবে এবং এটা হলো চূড়ান্ত মেলা। সবাই আসবে, দেখতে আসবে, বুঝতে আসবে, শিখতে আসবে, বিনিয়োগ করতে আসবে। এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায়, সঙ্গী খুঁজতেছে কোন ব্যবসাটা সে ধরবে, কোন ব্যবসাটাকে নিয়ে সে এগিয়ে যাবে। বুদ্ধিটা তো বিরাট সম্পদ, টাকার চাইতে অনেক বড় জিনিস। বিগত বছরগুলোতে বই উৎসবের মাধ্যমে ব্যাপক দুর্নীতি ও অপচয় হয়েছে বলে জানিয়েছে এনসিটিবি চেয়ারম্যান একেএম রিয়াদুল হাসান। বছরের প্রথম দিনে আজ প্রায় ৪১ কোটির মধ্যে ৬ কোটি বই স্কুলগুলোতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। পাঠ্য বইয়ের অনলাইন ভার্সনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, বাকি বই ২০ জানুয়ারির মধ্যে পৌঁছে দেওয়া হবে। সব দলের অংশগ্রহণ নিশ্চিত হলে নির্বাচনে যেতে আপত্তি নেই জাতীয় পার্টির। অন্তর্বর্তী সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সব রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়েই কাজ করবে বলে মনে করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন। নতুন বছরে নিজেদের আরও সংঘবদ্ধ করার কথাও জানান তিনি। এর আগে সকাল থেকে দলটির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নির্বাচনের পরিবেশের সমতা হয়, সকল দল নির্বাচনে অংশগ্রহণ সুযোগ পায়, ইনক্লুসিভ নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হওয়ার পরিবেশ হয়, তখনই আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিব। ক্যালেন্ডারের পাতায় যোগ হলো খ্রিস্টীয় নতুন আরেকটি বছর ২০২৫। পুরনো বছরের সব গ্লানি মুছে নতুন বছরকে বরণ করছে দেশবাসী। ঘড়ির কাঁটায় রাত ১২টা ১ বাজতে চারদিক থেকে ভেসে আসতে থাকে আতশবাজির বিকট শব্দ। নিষিদ্ধ থাকলেও ওড়ানো হয় ফানুস। ঢাকা সহ সারা দেশে ব্যাপক উৎসবে মেতে ওঠেন অনেকেই। বাসার ছাদে আয়োজন করেন বিশেষ অনুষ্ঠানের। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ঘড়ির কাঁটা রাত ১২টা ১ মিনিট। একের পর এক আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে আলোকিত হয়ে ওঠে নতুন নববর্ষের রাত। পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নিতে দেশ জুড়ে নানা আয়োজন। রাজধানীর নামি দামি হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে প্রত্যেকটি বাড়ির ছাদেই নতুন বছরকে বরণ করতে মানুষের উৎসাহ উদ্দীপনার নেই কমতি। আতশবাজি, গান বাজনায় নতুন বছরকে উদযাপন করেন দেশবাসী। তবে আতশবাজিতেই যেন আনন্দ। প্রত্যেক বাড়ির ছাদ থেকে ফোটানো হয় আতশবাজি। ছোট থেকে বড় দল বেঁধে সকল বয়সের মিলন মেলা হয় প্রত্যেকটি ছাদে। নতুন বছর মানেই নতুন আশার সঞ্চার, নতুন স্বপ্ন সবার মাঝে। হ্যাপি নিউ ইয়ার। সুন্দর হোক জীবন, সুন্দর হোক বছর, দেশে শান্তি নেমে আসুক, সবাই আমরা নিজেদের সুষ্ঠু কাজে সফল হই, এই প্রত্যাশা নিয়ে আমি নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। ২০২৫ আমাদের জন্য নতুনত্ব বয়ে আনবে, এটাই আমরা আশা করি। সবাই মিলেই আমরা এই দেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। নতুন বছরে চাই আমাদের গত বছরগুলোতে যত আমাদের নেগেটিভ দিক ছিল এগুলো আমরা যাতে কাটিয়ে আমরা পজিটিভলি সামনের দিকে এগিয়ে যেতে পারি। হ্যাপি নিউ ইয়ার। অনেকেই নিজে আতশবাজি না ফোটালেও নববর্ষের রঙিন আকাশ দেখতে ভুল করেন না। তারাবাজি দেখে আমার খুবই ভালো লাগছে। প্রতি বছরই হয়, এই বছরও এরকম ঠিক মতো দেখতে অনেক ভালো লাগতেছে। আমি, আমার বোন, আমার ভাই, আমরা ফ্যামিলি নিয়ে আসছি। বিকট শব্দে গাছের পাখিদের সমস্যা হয় তা নিয়েও ভাবায় অনেককেই। আতশবাজির পরদিন সকালে দেখা যায় অনেক পাখিগুলো মারা যায়, তো এই জন্যই মেনলি কেউ এখানে আমাদের বাসার সবাই আতশবাজি ফোটানো হয় না।
ইতিহাস সৃষ্টি করা 2024-এর গণঅভ্যুত্থানের বছর শেষ হয়ে 2025-এ পা দিল বাংলাদেশ। নতুন বছরে নতুন সূর্যের আলোয় পুরনো হিংসা বিদ্বেষ শত্রুতা সব ভুলে নতুন করে দেশ গড়ার স্বপ্ন সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক। বর্ণিল আতশবাজি, আলোকসজ্জা ও সাংস্কৃতিক নানা আয়োজনে 2025 সালকে স্বাগত জানালো বিশ্বের বিভিন্ন দেশ। ঘড়ির কাঁটা মধ্যরাত স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিশ্বের প্রতিটি দেশ নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি অনুযায়ী নতুন বছরের আগমনে মেতে ওঠে। সময় অঞ্চল অনুযায়ী ইংরেজি নববর্ষ উদযাপন বিশ্বে প্রথম শুরু হয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র কিরিবাতি ও টোঙ্গায়। একই সময় নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। অকল্যান্ডের স্কাই টাওয়ার আর সিডনি হারবার ব্রিজের দৃষ্টিনন্দন আতশবাজি মুগ্ধ করে লাখো মানুষকে। লন্ডনের বিগ বেন ও টেমস নদীর তীরে জমকালো আতশবাজির মাধ্যমে নববর্ষ করে ব্রিটেনবাসী। প্যারিসের আইফেল টাওয়ারের আলোকিত সৌন্দর্য এবং রোমের ঐতিহাসিক স্থানে উৎসব আনন্দে মেতে ওঠে সবাই। জাপানে মন্দিরে ঘণ্টা ধ্বনি দিয়ে নতুন বছর শুরু হয়। খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলে আজ কোনো খেলা নেই। একদিন বিরতি দিয়ে কাল মাঠে নামছে 4 দল। প্রথম ম্যাচে দুপুরে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস। নিজেদের প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে 197 রান করেও তারা হেরে যায় মাহমুদুল্লাহ রিয়াদ আর ফাহিম আশরাফের বিধ্বংসী ব্যাটিংয়ে। প্রথম খেলায় ঢাকা ক্যাপিটালস হেরেছে রংপুর রাইডার্সের বিপক্ষে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মাঠে নামবে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।